প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটু কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল নোটিফিকেশন অন করুন যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। অতিরিক্ত কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। প্রথমে বাংলা প্রশ্নোত্তর পর্বগুলো জেনে নিব। প্রথম প্রশ্নটি ছিল, কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর ক, মা। 2 নং প্রশ্নটি ছিল, বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? সঠিক উত্তর খ, কারক। 3 নং প্রশ্নটি ছিল, রাত্রিকালীন যুদ্ধ এর এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর ক, সৌপ্তিক। 4 নং প্রশ্নটি ছিল, ক্রিয়ার বিষয়কে কী বলে? সঠিক উত্তর ক, কর্ম। 5 নং প্রশ্নটি ছিল, কোন পদে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য বেশি দেখা যায়? সঠিক উত্তর ঘ, ক্রিয়া ও সর্বনাম পদ এই 2 পদের মধ্যে সাধু ও চলিত ভাষার পার্থক্য বেশি লক্ষ্য করা যায়। 6 নং প্রশ্নটি ছিল, অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দের বিপরীত শব্দ। সঠিক উত্তর গ, ক্ষুদ্রকায়। 7 নং প্রশ্নটি ছিল, কাঁচা ঢিলা বাগধারাটির অর্থ কী? রাইট উত্তর ঘ, অসাবধান। 8 নং প্রশ্নটি, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর গ, অতিথি। তহেসি থয়েহিসি, অতিথি এই বানানটি সঠিক। 9 নম্বর প্রশ্নটি ছিল, কোন কবির উপাধি কবিকণ্ঠহার? সঠিক উত্তর ক, বিদ্যাপতি। 10 নং প্রশ্নটি ছিল, গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ক, গৈ যোগ অক। 11 নং প্রশ্নটি ছিল, মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি, এটি কি? সঠিক উত্তর ঘ, কাহিনী কাব্য। 12 নং প্রশ্নটি ছিল, ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কি বা কোন কারক? ঝিনুক এখানে কোন কারক? সঠিক উত্তর খ, অপাদান কারক। 13 নং প্রশ্নটি ছিল, নিচের কোনটি উপন্যাস? সঠিক উত্তর ক, মানব জমিন। 14 নং প্রশ্নটি ছিল, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস কী কাল? সঠিক উত্তর খ, হেমন্তকাল। 15 নং প্রশ্নটি ছিল, 71-এর বিজয়গাথা গ্রন্থটির রচয়িতা কে? 71-এর বিজয়গাথা এই গ্রন্থটির রচয়িতা মুনতাসির মামুন। সঠিক উত্তর গ, মুনতাসির মামুন। 16 নং প্রশ্নটি ছিল, যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন কি? সঠিক উত্তর ঘ, অনাহত। যা আঘাত পায়নি অনাহত। 17 নং প্রশ্নটি ছিল, কবর নাটকটি সর্বপ্রথম অভিহিত হয় কোথায়? সঠিক উত্তর ঘ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। 18 নং প্রশ্নটি ছিল, প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? সঠিক উত্তর খ, সাধারণ অতীত। 19 নং প্রশ্নটি ছিল, কোনটি লবণ এর সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর খ, ল যোগ অন, লবণ। 20 নং প্রশ্নটি ছিল, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সঠিক উত্তর গ, ইতি। এটি খাঁটি বাংলা উপসর্গ। 21 নং ছিল, নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? সঠিক উত্তর খ, চৌকস লোক। সঠিক উত্তর খ। 22 নং প্রশ্নটি ছিল, মন না মতি বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ঘ, অস্থির মানব মন। 23 নং ছিল, বলবীর বল উন্নত মমশির বাক্যটি কী? বাক্যটি এখানে আবেগসূচক হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই সঠিক উত্তর ক, আবেগসূচক। 24 নং প্রশ্নটি ছিল, কপল এর প্রতিশব্দ কী? সঠিক উত্তর খ, গাল। 25 নং ছিল, চুলা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর খ, মুন্ডারি। চুলা মুন্ডারি ভাষার শব্দ। সঠিক উত্তর খ।
26 নং ছিল দম্পতি কোন ভাষার কোন সমাস? দম্পতি কোন সমাস? সঠিক উত্তর খ দ্বন্দ্ব সমাস। 27 নং ছিল ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু গানটির রচয়িতা কে? সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 28 নং ছিল একাদশী বৃহস্পতি এর অর্থ কি? সঠিক উত্তর ঘ সৌভাগ্যের বিষয়। 29 নং ছিল ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর গ একই দলের লোক। সঠিক উত্তর গ। 30 নং ছিল কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর গ শওকত ওসমান। 31 নং ছিল পয়জার এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর খ পাদুকা। 32 নং ছিল ছন্দের জাদুকর নিচের কে ছিলেন? সঠিক উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত। 33 নং প্রশ্ন ছিল বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ ডান। সঠিক উত্তর ঘ। 34 নং ছিল যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। সঠিক উত্তর গ অনিন্দ। 35 নং ছিল কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর খ মানব। 36 নং ছিল কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর গ গৃহিণী। 37 নং ছিল নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রচনা নয়? সঠিক উত্তর খ অর্থ প্রদান। 38 এবারে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে জানব। 38 নং ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ রোবোটিক্স। 39 নং ছিল কোনটি যৌগিক লজিক গেট? সঠিক উত্তর ঘ নর গেট। ঘ নং উত্তর। 40 নং ছিল বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর ঘ PDP-1 PDP-1। 41 নং ছিল টেমলার কত সালে চালু হয়? সঠিক উত্তর খ 2007 সালে। 42 নং প্রশ্ন ছিল পামটম কি? সঠিক উত্তর ঘ পামটম একটি ছোট কম্পিউটার। সঠিক উত্তর ঘ ছোট কম্পিউটার। 43 নং ছিল আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায়? সঠিক উত্তর ঘ মাইক্রো কন্ট্রোলার। সঠিক উত্তর ঘ আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায়? মাইক্রো কন্ট্রোলার। 44 নং ছিল নিচের কোনটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন? সঠিক উত্তর ক বিং। 45 নং ছিল কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? সঠিক উত্তর খ CIH এটি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। 46 নং ছিল IBM এর সদর দপ্তর? সঠিক উত্তর গ নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে IBM এর সদর দপ্তর অবস্থিত। 47 নং ছিল নিচের কোনটি কম্পিউটারের একটি মেমোরি ডিভাইস? সঠিক উত্তর ক র্যাম। এটি কম্পিউটারের একটি মেমোরি ডিভাইস। 48 নং ছিল বাংলা বিজয় কিবোর্ডের উদ্ভাবক এবং এর মেধা স্বত্বাধিকারীর নাম কি বা নাম কি? সঠিক উত্তর ঘ মোস্তফা জব্বার। সঠিক উত্তর ঘ বাংলা বিজয় কিবোর্ডের উদ্ভাবক। 49 নং ছিল ইমেল ঠিকানায় কম দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর খ কমার্শিয়াল। কম দ্বারা কমার্শিয়ালকে বোঝায়। 50 নং প্রশ্নটি ছিল নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ক কুয়েরি খুঁজতে হয়। আর দুইটি অপশন ছিল, গ নম্বর ছিল ইন্ডেক্সিং, ঘ নম্বর ছিল সর্টিং, খ নম্বর ছিল সার্চিং। সঠিক উত্তর ক কুয়েরিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলা এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে আমরা 50টি প্রশ্নোত্তর দেখলাম, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।